সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিক এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারির সবথেকে মহামূল্যবান এবং পরিচালিকা যে মামলা ম্যাট 638, তার হিয়ারিং সম্পন্ন হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো হিয়ারিং সম্পন্ন হয়েছে, এখনও পর্যন্ত আমরা অর্ডার হাতে পেলাম না। কবে এর অর্ডার আমরা পাবো? ইতিমধ্যে আপনারা জানেন যে ক্যাব দাখিল হয়েছে, সে কারণেই কিন্তু 3 মাসের মধ্যে ম্যাট 638-এর আমরা একটা পূর্ণাঙ্গ অর্ডার দেখতে চলছি। তারপরেও অনেকেই বলছেন যে এই ম্যাট 638-এর অর্ডার কবে আসবে। তো আমরা গতকালকে স্যারের সঙ্গে কথা বলেছিলাম, স্যারকে আমি ফোন করেছিলাম এবং স্যার যতটুকু জানিয়েছেন যে সম্ভবত এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের প্রথমের দিকেই কিন্তু ম্যাট 638-এর একটা পূর্ণাঙ্গ অর্ডার আসতে চলছে। মোট কথা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকেই কিন্তু ম্যাট 638-এর একটা পূর্ণাঙ্গ অর্ডার দেখতে পাবেন। তো অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। আর অনেকেই কিন্তু নানান ধরনের চুলচেরা বিশ্লেষণ করছেন যে কী ধরনের রায় আসবে। আদতে কিন্তু কী ধরনের রায় আসবে কেউ বলতে পারে না, আমাদের অপেক্ষা করতে হবে যে কী ধরনের রায় মহামান্য কলকাতা হাইকোর্ট দেন, এবং সেই রায়কে কিন্তু সবাইকেই মেনে নিতে হবে। যদি পিটিশনার ভিত্তিক রায় আসে তো সেটাও মেনে নিতে হবে, যদি এরকমটা হয় সিট আপডেট হোক এবং সেই সঙ্গে যে সমস্ত কাউন্সিলিংরত প্রার্থী রয়েছেন তাদের কাউন্সিলিং সম্পন্ন হোক, এই ধরনের রায় আসলে সেটাও মাথা পেতে নিতে হবে। সুতরাং আমাদের এখন একটাই লক্ষ্য মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে, যে কবে ম্যাট 638-এর একটা পূর্ণাঙ্গ অর্ডার আসে। তো অনেকেই এর মধ্যে অনেক কথা রটিয়েছেন, যেটা আমার কানে এসেছিল যে ম্যাট 638-এর যে মামলা সেটাকে নিষ্পত্তি করার জন্যই নাকি কলকাতা হাইকোর্টের সঙ্গে যারা পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন এবং এসএসসির চেয়ারম্যান রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। তো এই বিষয় নিয়ে আমি গতকালকে স্যারের সঙ্গে কথা বলেছিলাম। স্যার বলেছিলেন যে এটা সম্পূর্ণরূপে ভুয়ো খবর এবং এটা কখনোই রিউমার করা যাবে না, গুজব রটানো যাবে না, কেননা এই খবরটা সম্পূর্ণরূপে ভুল। এখনও পর্যন্ত কোনো ধরনের মিটিং হয়নি যে হিয়ারিংয়ের পর যে ম্যাট 638-এর কী ধরনের অর্ডার আসবে বা কী ধরনের একটা রায় দেওয়া হবে। সুতরাং আমরা যতটুকু শুনলাম যে কোনো ধরনের এই যে মিটিং হওয়ার কথা সেটা কিন্তু মিটিং হয়নি। যদি আগামী দিনে এই ম্যাট 638 নিয়ে সব পক্ষকেই নিয়ে মিটিং করে তো অবশ্যই আমি আপনাদের সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ম্যাট 638-এর মামলার পূর্ণাঙ্গ অর্ডার আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকেই দেখতে পাচ্ছি। তো অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। আর এখন আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বিষয়ে যতটুকু জানতে পাচ্ছি সেই বিষয়টা হয়তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন। নবম থেকে দ্বাদশ শ্রেণীর 2016 সালের যে নিয়োগ সম্পন্ন হয়েছিল সেখানে গ্রুপ সি, ডি, 9, 10 এবং 11, 12 এই যে 4টি স্টেপ, এই 4টি ধাপে বা 4টি ক্যাটাগরিতে নিয়োগ হয়েছে প্রায় 26,000-এর মতো চাকুরি প্রার্থী। তো তাদের যে প্যানেলটা টোটালটাই কিন্তু বাতিল করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং তার বেঞ্চ। তো এই যে 26,000 প্যানেলটাকে সম্পূর্ণরূপে ক্যান্সেল করেছিলেন, আর এর পরিপ্রেক্ষিতে প্রার্থীরা মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, অর্থাৎ এসএলপি দায়ের করেছিল। সেই এসএলপি কারা কারা দায়ের করেছিল? একদিকে প্রার্থীরা দায়ের করেছিল, অপরদিকে এসএসসি দায়ের করেছে, মধ্যশিক্ষা পর্ষদ দায়ের করেছে এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি বেশ কিছু যারা চাকুরি পাননি তারাও কিন্তু এসএলপি দায়ের করেছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবারের দিন এই 26,000 চাকুরি প্রার্থীদের যে শুনানি সেটা কিন্তু হতে চলছে। আর এর মধ্যেই কিন্তু সব পক্ষের কাছ থেকে সুপ্রিম কোর্ট একটা হলফনামা চেয়েছে এবং সেই হলফনামাটা একেবারেই সংক্ষিপ্ত আকারে চেয়েছিল। সে কারণেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদের হলফনামা জমা দিয়েছে
মহামান্য সুপ্রিম কোর্টে, এবং সেই হলফনামায় কি কি আমরা দেখতে পাচ্ছি, আমরা যতটুকু শুনতে পেলাম যে সেই হলফনামায় মধ্যশিক্ষা পর্ষদ যেটা দাবি করছে যে এই প্রায় 26,000 যে রিক্রুটমেন্ট হয়েছে, চাকুরি হয়েছে, তাতে কোনো ধরনের অনিয়ম হয়নি, সেই বিষয়টা সম্পূর্ণরূপে তুলে ধরেছে মহামান্য সুপ্রিম কোর্টে। সুতরাং আগামী মঙ্গলবারের দিন এই যে হলফনামাগুলো জমা হলো, সেই হলফনামার উপর আরও হিয়ারিং হবে, এবং সেই হিয়ারিংয়ে কি কি ফুটে আসে অবশ্যই আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তবে মনে রাখবেন, যেহেতু সুপ্রিম কোর্টে এই বিষয়টা চাওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্ট অবশ্যই সেই বিষয়টাকে খুব ভালোভাবে অনুধাবন করবেন এবং খুব সুন্দরভাবে আশা করি রায় দেবেন। কেননা 26,000-এর মধ্যে তারা যেহেতু বলছে সেখানে অনিয়ম হয়নি, তাহলে সেই অনিয়ম হয়েছে কি না সেই বিষয়টা কিন্তু এবার সুপ্রিম কোর্ট দেখবে। কেননা সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি আপনারা পারেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে ডিভাইড করে চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। অথচ সুপ্রিম কোর্টের কাছে যে তথ্যটা আজকে পেশ করল মধ্যশিক্ষা পর্ষদ, সেই হিসাবে আমরা জানতে পাচ্ছি প্রায় 26,000 রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি। সেখানে যতটুকু বলা হয়েছে যে যেভাবে এসএসসি অর্ডার করেছে সেই হিসাবে তারা রিক্রুটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং সেখানে যদি কোনো ধরনের স্কুল নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল সেটা যদি হয়ে থাকে, তাহলে সেই বিষয়টাকে তারা ভালোভাবে দেখে সেই শূন্য পদের উপর ভিত্তি করে পুনরায় এসএসসির কাছে রিপোর্ট পাঠিয়েছে। এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে আজকের এই হলফনামায়, খুব সুন্দরভাবে তুলে ধরেছেন মধ্যশিক্ষা পর্ষদ। তো আগামী মঙ্গলবারের দিন নবম থেকে দ্বাদশ শ্রেণীর এই 26,000 চাকুরি ক্যান্সেলের মামলার কিন্তু হিয়ারিং আছে, আর তার মধ্যেই সব পক্ষের কাছ থেকে খুব সংক্ষিপ্ত আকারে হলফনামার কথা বলেছে সুপ্রিম কোর্ট, এবং সংক্ষিপ্ত আকারে হলফনামা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যেটা আমি বললাম সেই হলফনামায় কিন্তু তা লিখিত আকারে রয়েছে। তো অবশ্যই আমরা মঙ্গলবারের দিন যা হয় সেই দিকে নজর রাখব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনার প্রয়োজনীয় বিভিন্ন কোম্পানির ল্যাপটপ, কম্পিউটার, সিসিটিভি, আইটি পার্টস আজই কিনুন আর পান দুর্দান্ত সার্ভিস। দিনহাটার বুকে একমাত্র বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য টাট্টুদার দোকান NM ইনফোটেকে আজই চলে আসুন। ঠিকানা বলরামপুর রোড, রেলগেটের পাশে, দিনহাটা। মোবাইল নাম্বার 9734141441 এবং 6295070475।